রেবেকা চেপটেগেই। প্রেমিকের দেওয়া আগুনে পুড়ে মৃত্যু হল প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া ম্যারাথন দৌড়বিদ রেবেকা চেপটেগেই এর। রেবেকা চেপটেগেই একজন ক্রস কান্ট্রি দীর্ঘ দূরত্বের এবং ম্যারাথন দৌড়বিদ ছিলেন, যিনি উগান্ডায় 22 ফেব্রুয়ারি 1991 সালে জন্মগ্রহণ করেছিলেন। উগান্ডায় জন্মগ্রহণকারী রেবেকা বসবাস করতেন কেনিয়ার এন্ডেবেসে। সেখানে নিজের বাড়িতেই ঘটেছে ঘটনাটি। পুলিশ জানিয়েছে 1 সেপ্টেম্বর রবিবার রেবেকা সন্তানদের সঙ্গে নিয়ে গির্জায় গিয়েছিলেন প্রার্থনা করতে। বাড়িতে ফিরে এলে প্রেমিক ডিকসন এনডিএমার সঙ্গে রেবেকার বিবাদ শুরু হয়। বাড়ির মালিকানা নিয়েই চলে তাদের ঝগড়া। ডিকসন তখন হঠাৎ রেবেকার শরীরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেন। রেবেকা চেপটেগেই এর এক সন্তান স্থানীয় এক পত্রিকাকে বলেছেন, আমি মাকে বাঁচাতে গেলে ডিকসন আমাকে ধাক্কা মেরে দূরে ঠেলে দেন। আমি চিৎকার করলে প্রতিবেশীরা এসে মায়ের শরীরে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হলে দেখা যায় রেবেকার শরীরের 80% পুড়ে গেছে। 4 দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর 4 সেপ্টেম্বর দিবাগত রাত থেকে তার শরীরের কোনো অঙ্গ সাড়া দিচ্ছিল না। 5 সেপ্টেম্বর ভোর 5টায় তার পরিচর্যাকারী এক নার্স জানিয়েছেন রেবেকা চেপটেগেই মারা গেছেন। রেবেকা চেপটেগেই ছিলেন জাতীয় রেকর্ডধারী এবং পর্বত দৌড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। রেবেকা চেপটেগেই 2010 সাল থেকে বেশ কয়েকটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে উগান্ডার প্রতিনিধিত্ব করেছেন, যার মধ্যে রয়েছে IAAF ওয়ার্ল্ড ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড মাউন্টেন এবং ট্রেল রানিং চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। তিনি প্যারিসে 2024 গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ম্যারাথনে প্রতিদ্বন্দ্বিতা করে 44তম স্থান অর্জন করেছিলেন। প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের দেখুন নিউজ চ্যানেলটি। ধন্যবাদ।